ভারত বন্ধ বা সারা ভারতের চাক্কা জাম, এতে বন্ধ পালনকারী বা বন্ধ সমর্থনকারী যে সমস্ত রাজনৈতিক কর্মীরা রয়েছে তাদের কতটা পলিটিক্যাল ফায়দা হয়েছে সেইটা হিসাব করে হয়তো বলতে না পারলেও খুবই সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষদের যে পেটে সম্পূর্ণ লাথি পড়েছে সেটা চোখ বন্ধ করে 100% নিশ্চিত সহকারে বলতে পারি। এই যেই দলগুলো আজকে বন্ধ ডেকেছে না, তারা সবসময় কথায় কথায় বলে দেখবেন যে তারা নাকি মেহনতি মানুষের স্বার্থে লড়াই করছে, কিন্তু তাদের মাথায় এইটুকু কমন সেন্স নেই যে একটা এইরকম চাক্কা জাম বা সারা ভারত বন্ধে সবার আগে যাদের পেটে লাথি পড়ে তারা হচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষগুলো। দেখুন, যারা কোটি কোটি টাকার মালিক না, তাদের এইরকম একটা দিন যদি বাড়িতে শুয়ে থাকে তাতে কিচ্ছু এসে যাবে না, তারা মারা পড়ে যাবে না। কিন্তু যারা দিন আনা দিন খাওয়া যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের অবস্থা যে খুব কঠিন হতে চলেছে এই একটা দিনের জন্য, সেটা কি বুঝতে কোনো বড় ডিগ্রি লাগে? নিশ্চয়ই লাগে না। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই যে বন্ধ ডাকা বা বন্ধ পালনকারী বা বন্ধ সমর্থনকারী এই সমস্ত লাল পার্টির নেতাদের এদের মাথায় ঢোকে না। কারণ কি? এদের একটাই স্বার্থ, মূল স্বার্থ হচ্ছে রাজনৈতিক স্বার্থ। দেখুন, বর্তমানে এই বিষয়টা অর্থাৎ বন্ধের কি কুফল রয়েছে বা সর্বনাশা বন্ধ বলে যে টার্মসটা, এটা সবার মাথায় ঢুকেছে। সে দেশের শাসক হোক বা কোনো রাজ্যের শাসকের সরকার অথবা দেশের বিরোধী থেকে বিভিন্ন রাজ্যের বিরোধী সরকার, তারা কিন্তু বুঝেছে খুব ভালো মতো যে এই রাজনৈতিক দলগুলো ডাকা বন্ধে সবার আগে সর্বোচ্চ ক্ষতির যারা সম্মুখীন হন তারা কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। কিন্তু একমাত্র ভারতবর্ষের একটা রাজনৈতিক দল তারা এই বিষয়টা বুঝে উঠতে পারেনি। তারা নিজেদের বলে সর্বোচ্চ বিচক্ষণ বা সবজান্তা একটা পলিটিক্যাল পার্টি, কিন্তু তাদের মাথাতেই এই সাধারণ বিষয়গুলো ঢোকেনি। তারা এই গরিব মানুষের যে সমস্যা, সেই সমস্যার কথার থেকে তাদের চিন্তাভাবনা বিচারধারা আরও বড় হয়ে যায়। নিজেদের পলিটিক্যাল ফায়দা বা পলিটিক্যাল এজেন্ডাকে সামনে তুলে ধরার জন্য এই বিষয়গুলোকে ব্যবহার করা, অর্থাৎ রাজনৈতিক স্বার্থে গরিব মানুষের স্বার্থটাকে ব্যবহার করা বা গরিব মানুষের স্বার্থটাকে জলাঞ্জলি দেওয়া বা বিসর্জন দেওয়া, সেটাতেও তাদের এক ফোঁটা হাত কাঁপে না। অথচ মুখে বলে যে আমরা এই মেহনতি মানুষদের স্বার্থে লড়াই করি। দেখুন, আমি এই বন্ধের ঠিক আগের দিন অর্থাৎ গতকাল, আজকে বন্ধ গেল তো, গতকাল আমি বাজারে গিয়েছিলাম। বাজারে একজন খুবই সাধারণ সবজিওয়ালা, তিনি সবজি বেচেন। তিনি বলছিলেন যে আজকের দিনটা তো কামাই করে নিলাম, কিন্তু কালকের দিনটা তো ঘরে বসে থাকতে হবে, আর যেই সবজিগুলো বেঁচে যাচ্ছে আমরা কালকে আর সেটাকে বিক্রি করতে পারবো না, অর্থাৎ সেই সবজিগুলো নষ্ট হয়ে যাবে এবং কালকের দিনটা একটা টাকাও ইনকাম হবে না আমাদের। এই চিন্তায় পড়ে গেছি। এইরকম বিষয় বা এই উপলব্ধিগুলো শুধু একজন সবজিওয়ালা তিনি কিনতে কিনতে আমাকে বলছিলেন। এছাড়াও আরও 5 থেকে একাধিকজন এই একই বিষয়টা তারা বলছিলেন যে বন্ধ ডেকে দিচ্ছে বড় বড় লোকেরা, তারা পলিটিক্যাল পার্টির স্বার্থে অর্থাৎ রাজনীতির স্বার্থে তারা তো বন্ধ ডেকে দিচ্ছে, কিন্তু পেটে তো লাথি পড়ছে আমাদের। আমরা তো বুঝতে পারছি যে একটা দিন বাড়িতে বসে থাকলে আমাদের কী লোকসান, কারণ এটা দিয়ে আমাদের পরিবার চালাতে হয়, পরিবারের পেট চালাতে হয়। যাই হোক, এই বিষয়গুলো জানি না কেন যে আজকে যারা বন্ধ রেখেছে, যারা বড় বড় লেকচার দেয় মুখে যে এই লাল পার্টির নেতাগুলো তারা গরিব খেটে খাওয়া মানুষের স্বার্থে লড়াই করে, তাদের মাথায় ঢোকে না। কারণ তাদের মাথায় ঢুকবে কেন? তারা তো নেতা। আর তাদের মধ্যে কেউ নিশ্চয়ই এরকম গরিব খেটে খাওয়া লোকজন যে কজন আছে বা তাদের বিচারধারার সঙ্গে এদের বিচারধারা কতটা মেলে, সেটা বোধহয় বাস্তবিক ক্ষেত্রে এরা নিজেরা কখনো চিন্তাভাবনা বা পর্যালোচনা করে দেখার সময়টুকু পর্যন্ত বোধহয় পায় না। যদি পেত তাহলে বিষয়গুলো মাথায় ঢুকতো। দেখুন, সরকারি চাকরিজীবী যারা রয়েছে বা সরকারি কর্মচারী, তারা যদি আজকের দিনটা কোনো কারণে এই বন্ধের কারণে যদি অফিসে পৌঁছতে না পারে, তাতে সর্বোচ্চ তাদের কী ক্ষতি হয়ে যেতে পারে? তারা মারা পড়ে যাবে না নিশ্চয়ই। কিন্তু যেই ছেলেটা নো ওয়ার্ক নো পেতে কাজ করছে, অথবা যেই লোকটা সাধারণ একটা অটো চালিয়ে বা ভ্যান চালিয়ে তার সংসার চালাচ্ছে বা তার পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিচ্ছে, আজকের এই বন্ধের দিনে তার একটা টাকা কামাই নেই। নো ওয়ার্ক নো পে মানে তো খুব ভালো মতো বোঝেন এইসব বন্ধ পালনকারী বা সমর্থনকারী লোকেরা, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেই জায়গাটা চোখটা বন্ধ করে রাখেন তারা। একবারও চিন্তা করেন না যে সেই লোকগুলোর একটা দিন সম্পূর্ণ শেষ হয়ে গেল, অর্থাৎ 30 দিনের মধ্যে একটা দিন সে কোনো টাকা পাবে না। তার কাছে এত টাকা নিশ্চয়ই নেই যে সে খুব আনন্দের সঙ্গে এই ধরনের কাজ করছে, অথবা কোটিপতি থেকে ঘরের থেকে বিলং করা লোকেরা নিশ্চয়ই এসে ভ্যান চালাবেন না রাস্তায়। তারা দরিদ্র খেটে খাওয়া লোকেরাই এইগুলো করবেন, বা সবজি বেচবেন না বাজারে বসে। খুব কোটি কোটি টাকার যারা ধনকুবের, তাদের বাড়ির ছেলেমেয়েরা নিশ্চয়ই বাজারে বসে সবজি বিক্রি করবেন না। তারা করবেন কারা? খুবই খেটে খাওয়া মেহনতি মানুষরা। তাদের যে
এই একটা দিনের ইনকাম সম্পূর্ণ শেষ হয়ে গেল। যারা কৃষক রয়েছে তাদের যে উৎপাদন, প্রতিদিনের যে উৎপাদিত ফসল যেটা তারা বা সবজি যেটা তারা বাজারে চালান করেন বা যোগান দেন, তাদের আজকের দিনটা সম্পূর্ণ মাটি হয়ে গেল, একটা টাকায় রোজগার হলো না। অথচ বলছেন যে এই খেটে খাওয়া মানুষদের স্বার্থেই নাকি এই লাল পার্টির লোকেরা বনধটা ডেকেছে। আরে দাদা, যদি বনধটা ডাকারই হতো, যদি বন্ধ আপনাদের যেই দাবি কখনো 17 দফা 10 দফা যে দাবিগুলো নিয়ে আপনারা মনে হচ্ছে মানে সেই উঠলোবাই কটক জয়ের মতো মনে হলো চাক্কা জাম করে দিলাম, এই ধরনের চিন্তাভাবনা যারা করেন না, এই যে আপনাদের 10 দফা 17 দফা এই সমস্ত দাবিগুলো রয়েছে, সেটা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের যারা মন্ত্রীরা রয়েছেন তাদের কাছে গিয়ে যান না, যে তাদের দপ্তরে গিয়ে ধর্ণা দিন, তাদের বাড়ির সামনে বাসভবন ঘেরাও করুন, বসে থাকুন সারাদিন, কার কিচ্ছু এসে যায় না। যদি প্রয়োজন হয় প্রধানমন্ত্রীকে ঘেরাও করুন, প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে গিয়ে ধর্ণা দিন, কারোর কিচ্ছু এসে যায় না। কেন ভারতবর্ষের চাক্কা জাম করে দেশের মধ্যে এত বড় ধর্মঘট ডেকে সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর পেটে লাথি মারছেন? তাদের মূল উদ্দেশ্য একটাই, সামনে বিহারে ইলেকশন আসছে এবং তারপরে পশ্চিমবঙ্গে ইলেকশন আসছে, এবং আমরা যে আছি, বেঁচে আছি, এই লাল পার্টি যে এখনও আছে ময়দানে, সেটা বোঝাতে হবে। তো কোনো একটা ইস্যু লাগবে, তো ইস্যু তৈরি করে নাও। আর ওই গরিবের ঘাড়ে বন্দুক রেখে চালাতে খুব মজা লাগে, ওই জন্য এরা এই গরিব লোকগুলোকে হাতিয়ার করে আর একটা ইস্যু বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে আমরা মার্কেটে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই কার বাঁশ করছি, সবথেকে বড় প্রবলেমটা করছি, সবথেকে বড় বাঁশ করছি গরিব খেটে খাওয়া মেহনতি মানুষগুলোরই। বড় লোকদের কিচ্ছু করতে পারছে না, ওই গরিব খেটে খাওয়া লোকগুলোরই বাস করছে, মানে ওদের ঘাড়ে বন্দুক রেখেই নিজেরা নিজেদের পলিটিক্যাল ফায়দা লোটার চেষ্টা করছে। এই হচ্ছে বর্তমানে দেশের লুপ্ত প্রায় এই লাল পার্টির অবস্থা। এরা তো দেশের মাটি থেকে প্রায় লুপ্ত হয়ে গেছে, ওই বিলুপ্ত প্রজাতি প্রাণীর মতো বিলুপ্ত প্রজাতির রাজনৈতিক দল হয়ে গেছে। দেখুন, ভারতবর্ষে এতগুলো রাজনৈতিক দল রয়েছে, সবাই বুঝেছে যে এই ধরনের একটা ভারত বন্ধ বা চাক্কা জামের যে কতটা বড় কুফল হতে পারে বা ডাইরেক্টলি এফেক্টটা কার ওপরে এসে পড়বে। সবসময় এই ধরনের চাক্কা জাম বা ভারত বন্ধের ডাইরেক্ট এফেক্টটা এসে পড়ে খুবই গরিব খেটে খাওয়া নিম্নবিত্ত শ্রেণীর ওপরে। সে কারণেই তারা এই সর্বনাশা বন্ধকে প্রত্যাহার করেছে, মানে এর থেকে দূরে সরে গেছে। বন্ধ আর কেউ ডাকে না। আমরা যদি 1-2 দশক পিছিয়ে যাই তখন দেখব প্রায় সময় এরকম ভারত বন্ধ, চাক্কা জাম, হরতাল এগুলো শুনতে পেতাম, কিন্তু বর্তমানে কত শুনি? এটা শুনি না। কিন্তু বর্তমানে ভারতবর্ষে এই একটাই পলিটিক্যাল পার্টি রয়েছে যারা নিজেরা বিলুপ্ত হয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয় এই ধরনের বন্ধের মাধ্যমে। তারা বলে মেহনতি মানুষের স্বার্থে, অথচ এই বন্ধের মাধ্যমে সবথেকে বড় ক্ষতিটা করে গরিব সাধারণ খেটে খাওয়া লোকেদের। এরপরেও জানি না যে মানুষ কি করে এদের এই টর্চার, এই ধরনের লুপ্ত প্রায় সব জানতা গামছাওয়ালা পার্টির নেতাদের কি করে এখনও ট্যাকেল করছেন। যদিও মানুষ তাদের রায় জানিয়ে এদেরকে লুপ্ত প্রায় করে দিয়েছে, তা সত্ত্বেও এদের এইসব রাজনৈতিক ধান্দাবাজিগুলো এখনও সমাজ থেকে যাচ্ছে না। বিশেষ করে যখন ভোট আসবে না, তখন এরা এই ধান্দাবাজিতে নেমে যাবে। দেখুন, সামনে ভোট আসছে, মানে বিহারের নির্বাচন আসছে, তারপরে পশ্চিমবঙ্গের নির্বাচন। তো এরা এখন এমন একটা পরিস্থিতিতে নিজেদের অস্তিত্বের জানান দিতে হবে, তো মানে ভোটে লড়াই করতে হবে, তো ভোটের ময়দানে নামতে হবে। তো এখন যদি কোনো কারণে শোনেন যে টিকটিকি অজ্ঞান হয়ে গেছে, তা সত্ত্বেও এই রাজনৈতিক দলগুলো সেই ইস্যু নিয়ে ময়দানে নেমে পড়বে যে টিকটিকি কেন অজ্ঞান হয়েছে, এই অব্যবস্থা মানছি না, মানব না, এই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে তারা দেখবেন রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এই হচ্ছে এদের পলিটিক্যাল এজেন্ডা। যাই হোক, দেশের মানুষ এদেরকে এদের অকাত বুঝিয়ে দিয়েছে, এদেরকে এদের হাসিয়াত খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছে। তা সত্ত্বেও এদের এই সমস্ত রাজনৈতিক ধান্দাবাজি বা গরিব লোকের পেটে লাথি মারার যে প্রবণতা, সেটা এখনও পর্যন্ত যাচ্ছে না। তো বিষয়টা আপনাদের সামনে আনলাম। আপনাদের অভিমত কি রয়েছে, আপনারাও কি সহমত কিনা, বা এখনও এদের এই রাজনৈতিক ধান্দাবাজি কতটা সমর্থনযোগ্য বলে আপনার মনে হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে বা আপনি যদি সহমত হয়ে থাকেন আমার এই বক্তব্যের সাথে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।